ওই যে আমি তো কাউরান বাজার আমবর্ষা শাহী মসজিদের জুমার খুতবা দেই প্রত্যেক ইংরেজি মাসের শেষ 2 জুমা। তো কাউরান বাজারে চান্দাবাজি আর লুটপাট সম্পর্কে তো গোটা দেশ জানে। স্বৈরাচারীর আমলে প্রতিদিন 1.5 কোটি টাকা চান্দা ওঠানো হতো। কত টাকা? পার ডে 1.5 কোটি টাকা। যখন জুলাইয়ের বিপ্লবে হাসিনা গোষ্ঠী সহ পালাই গেল, তখন দেখলাম সমাজের আরেক ভুইফুর নেতা চান্দাবাজের অফিসে বসে সাংবাদিক স্টেটমেন্ট দিয়া বলে যে এখানে যে প্রতিদিন টাকাটা লেনদেন হইতো, সবাই তো পালাই গেছে, তো দায়িত্ব তো একজনকে নিতে হবে, এই জন্য আমি দায়িত্ব নেওয়ার জন্য আসছি। কথা বুঝতে পেরেছেন? কত বড় মানবিক চিন্তা করছেন। মানে এই যে চান্দাবাজে উঠাইতো, এটা তো উঠাবার দায়িত্ব কাউকে নিতে হবে এখন, এই জন্য উনি চান্দাবাজের দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েকদিন আগে দেখেছি কাউরান বাজারের ব্যবসায়ীরা ধাওয়া দিয়া এলাকা ছাড়া করছে। আমি ব্যবসায়ী ভাইকে বলবো, যত প্রকার চান্দাবাজি আছে যদি আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি, এদের শেকল যতই মজবুত হোক না কেন আমরা উপরে ফেলতে পারবো। ঠিক না বাড়ি বলেন? কিন্তু আফসোস, আমাদের চোখের সামনে অন্যায় হয়, আমরা কথা বলি না। আমরা মনে করি এটা আমার ঝামেলা না, ও ঝামেলায় পড়েছে, আমার বলার দরকারটা কি? সবাই সেফ থাকতে চায়। প্রিয় ভাইরা, সবাই যদি বাঁচার চিন্তা করেন কেউ বাঁচবেন না, আর সবাই যদি মরতে চান ইনশাল্লাহ কেউ মারতে পারবে না। এই জন্য হিম্মত রাখতে হবে। এই জন্য আল্লাহর আইন দরকার। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলাম মানুষকে কিরকম ইনসাফ দেয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এলো, জনৈক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শুনে মিলে মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। কারণ এটা আল্লাহর নবীর নিজেরা বানানো কোনো আইন নয়, এটা কোরআনের আইন। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক কিংবা পুরুষ হোক, যদি প্রমাণ সহ ধরা পড়ে যায়, হাত কেটে দাও। বিধান কার? আল্লাহ পাকের। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার হাত কাটার বিধান দিয়েছেন। এখন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, হাত কাটার বিধান রাসূল দিয়ে দিলেন। পুরা পাড়া মহল্লার মধ্যে একটা কানাঘোষা শুরু হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলা মানুষ হিসেবে একটু আইনটাকে শিথিল করতে পারেন না? অথবা যেহেতু সে সম্ভ্রান্ত মহিলা, হাত কাটলে বংশের নাক কাটা যায়, তো আল্লাহ নবীর কাছে সুপারিশ করে যদি শাস্তিটা একটু কমানো যেত তাহলে তো খুব ভালো হতো। কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের কাছে বলবে কে? যে আল্লাহর হাবিব শাস্তিটা একটু কমায় দেন, কেউ বলতে সাহস পাচ্ছে না। সাহাবায়ে কেরামের মধ্যে আওয়াজ হলো যে এক কাজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার একটা ছেলে আছে, নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ, হুজুরের নাতি হয় সম্পর্কে। হুজুর তাকে বড্ড ভালোবাসেন। তার উপাধি হয়ে গিয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হযরতে উসামা ইবনে যায়েদ। সবাই মনে মনে ভাবলেন, আচ্ছা প্রিয় মানুষ যদি কোনো একটা আবদার করে সেটা রাখতে হয় না ভাই? কত বুঝতে কষ্ট হচ্ছে? যেমন আমাদেরকে ওয়াজ মাহফিলে সরাসরি কল করে যদি না পায়, লোকেরা কোথায় যায় জানেন? আপনাদেরকে একটু তথ্য দেয়। লোকেরা আমাদের উস্তাদের কাছে যায় খোঁজ খবর নিয়ে, মাদানী সাহেব কার কাছে পড়ছে। এখন ওনারা চিন্তা করে হুজুরের উস্তাদ যদি ফোন দেয় তো না করতে পারবে না, মানুষ আমাদের দুর্বল জায়গাটা খুঁজে বের করে। একদিন আমার গ্রামের বাড়িতে আমার নানি আমাকে ফোন দিয়েছেন। নানি ফোন দিয়ে বলে যে এলাকার থেকে কমিটির কিছু লোক আসছে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, আমার নানির কি দিয়ে ধরছে, আমার খালাম্মাকে গিয়ে ধরে, আমার বন্ধুকে দিয়ে ধরে, আমার শ্বশুরকে গিয়ে ধরে, এটা কেন ধরে? লোকেরা যখন যে দেখে যে সবচেয়ে দুর্বল পয়েন্ট কোন জায়গায়, যেখান থেকে আবদার আসলে না করা যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, এই ইস্যু নিয়ে যে কেউ রাসূলের সাথে কথাই বলতে পারবে না। কাকে পাঠানো যায়? উসামা ইবনে যায়েদকে পাঠাও। উসামাকে রাসূল এত ভালোবাসেন যে তিনি যদি একটা কথা বলেন হুজুর না বলতে পারবেন না। সাহাবায়ে কেরামের পরামর্শ কল্পে উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো রাসূলের কাছে। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারা হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন
সাহাবা ইকরাম সহ এলাকার সমস্ত মহল্লাবাসীর হৃদয়ের একটা আবদার আছে, আবদারটা হলো মহিলা মানুষ হিসেবে আর যেহেতু সম্ভ্রান্ত একটা বংশীয় মহিলা, হাত কাটলে বহুত লজ্জা হয়ে যায়, বংশটা ছোট হয়ে যায়, একটুখানি নাকে মুখে চুনকালি দিয়া শাস্তিটাকে কমায় দেওয়া যায় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদের মুখ থেকে প্রস্তাব শোনার পরে রাগে গুসায় ওয়াহমাররাত ওয়াজহু, হুজুর চেহারা লাল হয়ে গেছে। এত রাগ হয়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে উম্মতরা ছিল তারা এই জন্য ধ্বংস হয়েছে। তারা দুর্বলের উপর শাসন প্রতিষ্ঠা করত, কিন্তু শক্তিশালীদেরকে ওরা ছেড়ে দিত, এই জন্য ওরা ধ্বংস হয়েছে। মনে রেখো, আজকে এই মহিলার জায়গায় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর আজকে দেখুন আমাদের দেশে বিচার ব্যবস্থার নামে কি আছে? আপনি মন্ত্রীর ছেলে, আরে মন্ত্রীর ছেলে তো বহুত দূরের কথা, আপনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার, আপনার 5-7টা খুন করার মোটামুটি পারমিশন আছে, অঘোষিত। কথা ঠিক না বেরিয়ে জোরে বলেন? আপনার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার কিছুই হবে না। শুটার ফয়সাল শহীদ শরীফ উসমান হাদিকে যে মাথায় শুট করেছে, আপনি কি মনে করেছেন প্রশাসন থেকে গ্রিন সিগন্যাল না পাইলে সে খুন করেছে? এটাই মনে করেছেন আপনি? বুকা পেয়েছেন জাতিকে। প্রশাসন চাইলে 70 হাত মাটির নিচ থেকেও পিবিআই তদন্ত করে অপরাধী খুঁজে বের করতে পারে। এতে পুরো জাতিকে আপনারা বুকা পেয়েছেন। প্রশাসনের মধ্যে ঘাটতি মেরে থাকা স্বৈরাচারী পলাতক খুনি হাসিনার দালালরা বসে আছে। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। সেনা অফিসারদের মধ্যেও ঘাটতি মেরে থাকা খুনিদের বিরাট একটা চক্র বসে আছে। রাজনীতিবিদদের মধ্যে বসে আছে, সচিবালয়ে বসে আছে, আমলাতন্ত্রের মধ্যে বসে আছে। গোটা বাংলাদেশটাকে যে কোনো মুহূর্তে অস্থির করে তোলার জন্য তারা প্রচেষ্টা করছে। কিন্তু আমি আমার তাওহীদি যুবক ভাইদেরকে বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবে শহীদ শরীফ উসমান হাদিরা যে ভূমিকা রেখেছিল এবং সে যে জীবন দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে যে একটা রেখাপাত রেখে গিয়েছে, যে আন্দোলনের বীজ সে বপন করেছে, আমরা রেজাল্ট না নিয়ে ঘরে ফিরবো না। যদি আমার রক্ত নেওয়ার প্রয়োজন হয়, সকলে আমার রক্ত নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, জোরে করে আমিন। এখন জিজ্ঞেস করতে চাই, শরিয়া আইনের দরকার কি দেশে আছে না নাই? যদি মুসলমানের সন্তান হয় তাহার আছে বলবেন, আর যদি মুনাফিকের সন্তান হন, মুনাফিক হন, তাহলে কোনো আপত্তি নাই। জিজ্ঞেস করতে চাই, এ রাষ্ট্রে আল্লাহর আইনের দরকার আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আল্লাহর দরকার, আল্লাহর আইন দরকার আছে না নাই? এবার বলেন, আল্লাহর আইন যেখানে, আরো জোরে, আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন নাই যেখানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাশে থাকার তৌফিক দান করেন যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলেন, যারা আল্লাহর আইন জমিন বাস্তবায়ন করে সংগ্রাম করেন, তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের দুর্গ গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব কাছাকাছি।